প্রবাস সংবাদ। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে 222 জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও 5 চীনা এবং একজন ভারতীয় নাগরিককে সেখানে আটক করা হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার দেশটির কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে একটি সমন্বিত অভিযানে মোট 228 জন বিদেশিকে আটক করা হয়েছে। কেদাহ IM এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে। কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ জেইন বলেন, অভিযানের সময় তদন্তে দেখা গেছে জড়িত কর্মসংস্থান সংস্থাগুলি একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিয়ে আসছিল। আটকদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলো সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকলেও যৌথ মালিকানায় বা এককভাবে একের পর এক নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখছে দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মহিবুর রহমান ও শাহানুর রহমান বাণিজ্যিক নগরী দুবাইয়ে গড়ে তুলেছেন লি প্যারাডাইস প্যালেস এর মতো অত্যাধুনিক রেস্টুরেন্ট। ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অ্যারবিক লোকাল স্পন্সর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদ আহমেদ মোল্লা, জাহিদ আহমেদ, সেবুল মিয়া, কবির আহমেদ, জামাল মিয়া ও মহিবুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের শুভকামনা ও সফলতা কামনা করেন।